আজকের এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি শুরু করেছে কিংবা শুরু করেনি, কিন্তু স্বপ্ন দেখেছে এসএসসি জিডিতে একটা তার চাকরি প্রয়োজন এবং সে দেশের হয়ে কাজ করতে চায়। তা এই যারা দেশের হয়ে কাজ করতে চায় এবং যাদের স্বপ্ন এসএসসি জিডি, তাদের জন্য আমার এই বিশেষ ভিডিওটি এবং কিছু আমার সাজেশনও থাকবে। কেমন সাজেশন? একটা এসএসসি জিডি চাকরি ক্র্যাক করতে হলে কতটা পরিশ্রমের দরকার, কখন থেকে শুরু করার প্রয়োজন, এবং দ্বিতীয় একটা কথা, যারা এসএসসি জিডি 2024-এ এক্সাম দিয়েছে এখনো পর্যন্ত অ্যান্সার কি পায়নি, তাদের জন্য একটা উপদেশ থাকবে। তোমাদের অপেক্ষার শেষ ঘটতে চলেছে এবং তোমাদের রেজাল্ট আসন্ন, এইটুকু মাথায় রাখবে। এবং সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে ব্যক্ত করব। তার কারণ অনেকে আমার কাছে এসএমএস করেছো যে স্যার রেজাল্ট কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে। অনেকেই জানতে চেয়েছো যে স্যার আগস্ট মাসে সত্যি কি ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলো দেখা যাক এসএসসি জিডির টেন্টেটিভ ক্যালেন্ডার। দেখো এসএসসি জিডির টেন্টেটিভ ক্যালেন্ডার যদি দেখি, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফএস, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025, সিবিই। দেখো এটা আমি পরে আসছি। এর যে মানে অ্যাকচুয়ালি ফর্মটা বার হবে 27শে আগস্ট 2024, তাও মঙ্গলবার, এবং এর ক্লোজিং ডেট ফর্ম ফিল আপ 27শে সেপ্টেম্বর 2024 ফ্রাইডে। ফর্ম ফিল আপ শুরু হবে 27শে আগস্ট 2024 এবং 27শে সেপ্টেম্বর 2024-এ শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ। পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে পরীক্ষা এসএসসি বোর্ড কন্ট্যাক্ট করে নেবে। নামটা দিয়েছে কি 2025। এই যে রিকোয়ারমেন্ট হবে এটা কিন্তু 2024-এর না, এটা হবে 2025-এর এসএসসি জিডির। নামটা হয়তো 2024-এর ফর্মটা বেরিয়ে আসছে, কিন্তু নাম কিন্তু 2025। এবার প্রশ্ন, আজকে মার্চ মাস শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে দেখাচ্ছে এপ্রিল মাস, তাহলে মার্চ মাস শেষ হয়ে গেছে, এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাস থেকে যদি আমি ডিসেম্বর হচ্ছে, আমি জানুয়ারি ধরবো না, তাহলে ক মাস হচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে তোমার হাতে 8 থেকে 9 মাস টাইম আছে কিসের প্রস্তুতি নেওয়ার জন্য? নেক্সট যে এসএসসি জিডি বার হচ্ছে তার জন্য। আর সব থেকে একটা জিনিস মাথায় রাখবে, যারা আজকের ডেট থেকে 9 মাস পাচ্ছে, ফর্ম ফিল আপের ডেট থেকে 9 মাস পাচ্ছে, আগস্ট 8, ডিসেম্বর 12, তার মানে 3 থেকে 4 মাস। এবার তোমাদেরকে বলতে চাই, যারা এসএসসি জিডির জন্য ভাবো, স্বপ্ন দেখো, তার জন্য নিজের জেদকে প্রশমিত করে রেখেছো। এখন তুমি যে কোনো চাকরিতে যাবে না কেন, 3-4 মাসে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় না। লড়াই সেই করে যে অন্যরা ঘুমিয়ে আছে তখনই সে সজাগ হয়। তাহলে তোমাকে এখন উঠে দাঁড়ানোর টাইম, যে না আমি 2024 বা 2025-এর যে রিক্রুটমেন্ট হবে এতে আমার নাম সিলেক্টেড হবে, আর সেই সিলেক্টেড হওয়ার জন্য আমি এই 3-4 মাসকে ব্যবহার করবো না, কারণ এখানে আমি সিলেক্টেড হতে পারবো না। 8 থেকে 9 মাসের যে টাইম, মানে এপ্রিল টু ডিসেম্বর, সেটাকে আমার ফোকাস রাখতে হবে। তাহলে আমি 160-এর মধ্যে আমার টার্গেটটাও কি নিয়ে চলবো? সিআইএসএফ নর্মালে হলে তার জন্য আমার কত? 120 থেকে 140-এর মধ্যে স্কোর দরকার। আর তাই নিয়ে লড়াই করো। 120 যদি নাও পাও, 100 তো পাবে, এটা তো পরের কথা। তাহলে লড়াইটা 3-4 মাসে নিচে স্কোর উঠবে না। 8-9 মাস যখন তোমার হাতে টাইম দিয়ে দিচ্ছে, টাইম পাচ্ছ, এই টাইমকে কেন বসিয়ে রাখছো? কেন তুমি দেখা যাচ্ছে ভাবছো যে না ফর্ম বার হোক তখন ফিল আপ করবো? ফিল আপ করে কি করবে? আগের বারও ব্যর্থ হয়েছো, এবারও ব্যর্থ হবে, ফিউচারে ব্যর্থ হবে। একটা গাছ দেখবে, একটা নারকেল গাছের যখন মাছ পাতা বলে যে একদম উপরের যে পাতাটা, ওই পাতা যদি মারা যায়, তারপরে গাছের গোড়ায় তুমি যতই জল দাও না কেন, সে গাছকে তুমি বাঁচাতে পারবে না। ঠিক তেমনই যখন তুমি সঠিক সময়ে প্রস্তুতি শুরু করোনি, তাহলে তুমি যোগ্যতা থাকে না তোমার ওই চাকরির দাবি করা।
তোমার যোগ্যতা তখনই থাকবে যদি তুমি এই 8-9 মাসকে প্রত্যেক দিন একটা শিডিউল বানাতে হবে যে আমি 6 ঘন্টা করে আমি স্টাডি বানাবো, 6 ঘন্টা নর্মালে। কারণ এই 8-9 মাস যদি আমি পরিশ্রম করতে পারি, তারপরে আমার জীবনে হয়তোবা বেকারের যে জ্বালা, সেই বেকারের জ্বালাটা হয়তো ঘুচে যাবে। প্রত্যেকে যে সমাজ আজ আমাকে খারাপ চোখে দেখে, ঘৃণার চোখে দেখে, আবর্জনার চোখে দেখে, সেই সমাজই আমাকে সম্মান দেবে। এবং কোনো কিছুতে হলে তোমাকে কেউ গ্রাহ্য করে না, তোমার কাছে কেউ বয়ানও শোনে না। তার কারণ কি? মানি ইজ পাওয়ার। একটা কথা মনে রাখবে, তোমার কাছে টাকা নেই, রেসপেক্ট নেই, তারপর তোমার জব নেই, সম্মান নেই। যেই তুমি টাকাও ইনকাম করতে শিখবে এবং সেই সাথে দেখা যাচ্ছে সরকারি সেন্ট্রাল ফোর্সের চাকরি করবে, যেই এলাকায় ঢুকবে একটা পুজো হলেও সেখানে হয়তো চিফ গেস্ট হয়তো হতে পারবে না, কিন্তু একটা বিশেষ জায়গা তোমাকে দিয়ে দেবে। এবং তোমাকে দেখা যাচ্ছে হয়তো তোমার কাছে অনেক কিছু তারা জানতে চাইবে, তার কারণ তাদেরও কিছু টাকা প্রয়োজন, আর তোমাকে সেই রেসপেক্টে যায়, কারণ বুঝবে যে সমাজ তুমি আবর্জনা না। তাহলে সমাজকে তুমি চ্যালেঞ্জ ছোড়ো যে আমি আবর্জনা হয়ে আসিনি, আমি এই সমাজে লড়াই করে আমার প্রকৃত যে হক সেটা ছিনিয়ে নিতে এসেছি। একটা কথা আমি প্রায় বলি লাইভ ক্লাসে, যে গরিব হয়ে জন্মগ্রহণ করেছো এতে তোমার কোনো অন্যায় না, কিন্তু গরিব হয়ে যদি মরো এটা তোমার সবথেকে বড় অন্যায়। তাই এই 8 থেকে 9 মাস যদি তুমি তোমার লাইফে সেরা দিতে পারো, তাহলে জীবন তোমাকে শুধরে যাবে। এবং তুমি যদি ভাবো না ফর্ম ফিল আপ বার হওয়ার পরে তুমি তাহলে দেখাচ্ছে এই যেমন আগের রিকোয়ারমেন্টে কত নিচ্ছে 26কে, ফর্ম ফিল আপ করেছে কত 40 লাখ। তো এই 40 লাখের এই 26,000-এর মধ্যে তুমি গ্র্যান্ড হতে পারবে না, তার কারণ এই 26 লাখ বাদে 3 লাখ দেখা যাচ্ছে 74,000, 3,74,000 যেমন ভাবে তুমিও তেমন। এখান থেকে তোমাকে 26K-এর মধ্যে ঢুকতে হবে। সিট সংখ্যা চলো 2021 সালে 25,271 আসন ছিল, 2022 সালে 50,187 যেটা নিয়োগ হয়ে গিয়েছে। এবং তার মধ্যে একটা স্টুডেন্ট দেখাচ্ছে ট্রেনিং থেকে ফিরেছিল সিআরপিএফ, আমার স্টুডেন্ট অলরেডি লাইভ ক্লাসে চলে এসেছিল। 2023-24-এর ভ্যাকান্সি 26,000। দেখো একবার যা হচ্ছে তার দ্বিগুণ হতে পারে, তাহলে সেই হিসেবে 2025-এর আসন সংখ্যা কত হতে পারে? এটা অ্যাপ্রক্স আমার হিসেবে 50K তুমি ইউজ করতে পারো বা মাইন্ড কনসেপ্ট করতে পারো যে স্যার 50K চলে আসবে। আচ্ছা 50K আসলেও কি তুমি চাকরি পাবে? হ্যাঁ পাবে। কখন পাবে? যখন তোমার টেন্ডেন্সি থাকবে যে আমি আজকের থেকে পড়াশোনা শুরু করে দেবো 6 ঘন্টা করে ডেলি, আমি আইপিএল খেলা দেখবো না, আমি কোনো কিছু করবো না, খেলা দেখবো, ফর্মালিটি যতটা দেখা যায়, সময় দেব খেলাধুলোর পিছনে যতটা দেওয়া যায়, কিন্তু আমার এই পার ডে পড়ার যে 6 ঘন্টা, এই 6 ঘন্টার থেকে আমি 1 মিনিটও কম দেব না। চাকরি না পেলে তখন দেখা যাচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করা, চাকরি পেলে বুঝবে যে না এই স্যার তোমাকে একটা সঠিক উপদেশ দিয়েছিল। এবং যাদের অ্যান্সার কি 2024-এর এক্সাম দিয়েছো তাদের জন্য, 2024-এর এক্সাম দিয়েছো, তোমাদের যে অ্যান্সার কি ডিস্টার্ব হয়েছিল তার রিজন ছিল কিছু সেন্টারে দেখা যাচ্ছে কোর্সের নিয়ে দেখা যাচ্ছে ডিস্টার্ব হয়েছিল। তার কারণ কোর্সের না, জাস্ট সফটওয়্যারে প্রবলেম হয়েছিল, সেখানে এক্সাম দিয়েছে, অথচ দেখা যাচ্ছে এসএসসি বোর্ডের কাছে দেখা যাচ্ছে তাদের অ্যান্সার কপি পৌঁছায়নি। সেই জায়গায় এক্সাম ছিল 30শে মার্চ, গতকাল পরীক্ষা হয়ে গিয়েছে। গতকালকে কি বার গিয়েছে? শনিবার গিয়েছে, আজ তো রবিবার, আগামীকাল সোমবার। টার্গেট করো বুধবার থেকে শুক্রবারের মধ্যে তোমাদের অ্যান্সার কি পাবলিশ হতে চলেছে, বুধবার থেকে শুক্রবার নেক্সট উইকে। কারণ যে আটকে ছিল সেই আটকে ছিল মাত্র এই 16,000 পরীক্ষার্থী যারা দেখা যাচ্ছে 30শে মার্চ পরীক্ষা দিয়েছে। তাদের যখন পরীক্ষা নেওয়া কমপ্লিট, তাহলে বুধবার থেকে শনিবার এই যে সামনের সপ্তাহে তোমাদের অ্যান্সার কি চলে আসছে। এবং যাদের অ্যান্সার কির ওপরে এখন ডিপেন্ড করছো, যদি ভালো স্কোর হয় তার জন্য ভেবো না, এখন থেকে অটোমেটিক তোমরা মাঠের জন্য তৈরি হও। তার কারণ সময় কিন্তু পাবে না, ভোটের পরপরই কিন্তু দেখা যাচ্ছে তোমাদের কিন্তু শুরু করে দেবে যে মাঠ পিইটি পিএমটি সব কিছু।
তা যদি মনে হয় যে না আমি তোমাদের সঠিক উপদেশ দিয়েছি, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবে এবং সেই সাথে শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে। তার কারণ যারা নতুন প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকের কাছে এই কথাটি যাওয়া উচিত যে ফর্ম ফিল আপ করে কখনো পড়াশুনো শুরু করলে সে চাকরির দাবি করার অধিকার তোমার নেই। যদি চাকরি পেতে হয় আজকের থেকে পড়াশুনো শুরু করে দাও এবং লক্ষ্য রাখো যে ওটা আমাকে ছিনিয়ে আনতে হবে। কেউ তোমাকে সহজে জায়গা দেবে না, তোমার জায়গা তোমাকে তৈরি করতে হবে।